আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনটাকে আমার তরিকার অধীনস্থ না করতে পারবে। আমার নবীর এতাআত ছাড়া, আমার নবীর পথ ছাড়া এই দুনিয়াতে আর কোনো পথ সঠিক পথ নয়। আমার নবীর পথ হলো শ্রেষ্ঠ পথ। এই পথ অবলম্বন করলে দুনিয়া তো শান্তি, আখিরাত শান্তি। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি খাঁটি হতে পারবো কখন? আমি খাঁটি হতে পারবো কখন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, শুনো রে, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো যদি। ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহকে ভালোবাসা হবে কখন? কিভাবে আল্লাহকে ভালোবাসা যায়? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নবীর অনুসরণ করবা তখন আল্লাহর মহব্বত করে, এটা প্রমাণ হবে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর যে মহব্বত করব, মহব্বতের নমুনাটা কেমন হবে? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ইত্তাবাতা তরিকাতাহু ওয়া ইত্তাবাতা সুন্নাতাহু। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, তুমি আমাকে ভালোবাসো, এটা প্রমাণ হবে কিভাবে? তুমি যে আল্লাহকে মহব্বত করো, এটা প্রমাণ হবে কিভাবে? প্রমাণ হওয়ার একটা মাধ্যম হচ্ছে ইজা ইত্তাবাতা তরিকাতাহু, যখন তুমি তার ইত্তেবা করবা। হা জমিনের মার্জা কোন দিকে লড়ছে? আল্লাহর রাসূলের দিকে লড়ছে, তার ইতাআত করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবা, অনুসরণ করবা। তখনই তুমি খাঁটি মুমিন হতে পারবা। তখনই প্রমাণ হবে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো। তখনই প্রমাণ হবে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো, এটা প্রমাণ হবে। তরিকা, এই পৃথিবীতে যত তরিকা আছে, রাসূলের তরিকার উপর আর কোনো তরিকা নাই। সত্যিকার অর্থে যদি মুমিন হতে চান, তাহলে রাসূলের পথ অবলম্বন করা লাগবে, তার অনুসরণ করা লাগবে। যদি তার অনুকরণ না করেন, তাহলে দুনিয়াতে শান্তি নাই, আখিরাতে শান্তি নেই। আমরা তো নবীর জন্য পাগল হয়ে যাই, নবীর জন্য পাগল পারা হয়ে যায়, মহব্বত দেখাই, কিন্তু সত্যিকার অর্থে নবীকে কয়জন ভালোবাসে? মৌসুম ভিত্তিক ভালোবাসা দেখা যায় মাঝে মধ্যে। মৌসুম ভিত্তিক, রবিউল আউয়াল মাস আইলে, রমজান মাস আসলে, এগুলোর মধ্যে নবীর গুণকীর্তন গাওয়া হয়। আর বাকি সারা বৎসর নামাজ নাই, রোজা নাই। সেও তারা যদি জিজ্ঞাসা করেন, তুমি কি কার উম্মত? হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জিজ্ঞাসা যদি করেন, তুমি যে নবীকে ভালোবাসো, তুমি যে নবীর উম্মত, নবীর তরিকা অনুযায়ী তোমার জীবন পরিচালনা তুমি করো কিনা? সে হয়, তরিকার নাম আনলো কি হয়েছে? আমার ইমান ডাট আছে। আমার ইমান কি আছে? ডাট আছে। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। এটা কি ভালোবাসার নমুনা? এটা কি ভালোবাসার নমুনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা, নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করা, এটা কি ভালোবাসার নমুনা? এটা কি ভালোবাসার নমুনা?
ভালোবাসার নমুনা কি? তার তরিকা অনুযায়ী রাসূল যেভাবে চলছে সেভাবে চলা। রাসূল যেভাবে খাওয়া দাওয়া করেছেন তুমিও সেভাবে খাওয়া দাওয়া করবা। রাসূল যেভাবে ঘুমাইছে তুমিও সেভাবে ঘুমাইবা। রাসূল যেভাবে রাজনীতি করেছে তুমিও সেভাবে রাজনীতি করবা। রাসূল যেভাবে ব্যবসা করছে, ব্যবসার নিয়ম নীতি শিখাইছে, সেইভাবে তুমিও ব্যবসা করবা। ব্যবসার মধ্যে 2 নম্বরই করবা না। আজকাল ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখলে আশ্চর্য হওয়া লাগে। ড্রাগন ফল আছে না, ড্রাগন ফল, এই ড্রাগন ফলের মধ্যে ইঞ্জেকশন ফুস করে লাল রং দিয়ে দেয় ভিতরের মধ্যে, বুঝাইতে চায় এই ড্রাগন ফলটা ভালো, ভালো একটা ফল, লাল টকটকা। গরুর গোস্তের মধ্যে 10 দিন আগে গরু জব করছে, কিন্তু এই গরুর গোস্তের মধ্যে রং দিয়ে দেয়, বুঝাইতে চায় যে টাটকা, কিছুক্ষণ আগে জব করা হয়েছে। ওজনে কম দেয়। ব্যবসার মধ্যে 2 নম্বরই। এবং প্রত্যেকটা সেক্টরের মধ্যে আপনার সামাজিক জীবনেও রসুলের সিরত অবলম্বন করা লাগবে। যদি সত্যিকারে তুমি আশিকি রাসূল হয়ে থাকো, তো তা তো আমরা করি না। মুখ দিয়ে বলি আওরাই নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সিরত আমাদের মধ্যে নেই। নবীরকে ভালোবাসার সুরত হলো 2টা। একটা হচ্ছে তরিকা সহকারে নবীকে ভালোবাসা, আর একটা হলো তরিকা ছাড়া নবীকে ভালোবাসা। নবীর চাচা আবু তালিব নবীকে ভালোবাসছে কিনা আওয়াজ দিয়ে বলুন। নবীর চাচা আবু তালিব জানের চেয়েও রাসূলকে ভালোবাসছে, কিন্তু এই আবু তালিব রাসূলকে ভালোবাসার পরেও জাহান্নামে যাবে। কেন যাবে? এই ভালোবাসার মধ্যে তরিকা ছিল না। রসুলকে জান দিয়ে ভালোবাসছে, কিন্তু রসুলের তরিকা অনুসরণ করে নাই, রসুলের আল্লাহর উপরে বিশ্বাস আনে নাই, নবীর সিরত ফলো করে নাই, তার লাত মানাত উজ্জাতের প্রশংসা করছে, তাদের ধর্ম পালন করেছে। এই কারণে সে জাহান্নামী। কিন্তু তরিকা সহকারে যদি ভালোবাসেন, তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। নবীর সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি আজমাইনরা নবীর জন্য জান দিয়ে দিয়েছেন, জিহাদের ময়দানে জান দিয়ে দিয়েছেন। নবীর তরিকা বাস্তবায়ন করার জন্য অনেক সাহাবাই কেরাম তারা তাদের জীবন উৎসর্গ করছে, কষ্ট মুজাহাদা করছে দিনের জন্য। যেমন হযরতে বেলাল, চিনেননি হযরতে বেলালকে? আল্লাহর নবীর একজন বড় একজন সাহাবী, ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। নবীকে কেমন ভালোবাসছে বেলাল, একটা উদাহরণ শুনুন। কান বেলাল মামলুকান লিউমাইয়া ইবনে খালফ আল জুমাহি আল করাশি। হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। এই উমাইয়া ইবনে খালফ কেমন লোক ছিল? মুসলমান ছিল না, খ্রিস্টান ছিল, কাফির ছিল, মুসলমান ছিল না। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন হযরতে বেলাল হাবশী। বেলাল ছিলেন মুসলমান, উমাইয়া ইবনে খালফ ছিল বেঈমান। উমাইয়া ইবনে খালফ হযরতে বেলালকে বহুভাবে কষ্ট দিত, এমনকি ফাকানা ইয়াজআলু ফি উনুকিহি হাবলা। এই পাষণ্ড হযরতে বেলালের গলার মধ্যে রশি বাঁধত। কি বাঁধত? আওয়াজ দেন রে ভাই, আরো জোরে। কি বাঁধত? আমরা কার গলায় রশি বাঁধি? আওয়াজ দিতে হবে। গরু ছাগলের গলায় রশি বাঁধি না? এই পাষণ্ড হযরতে বেলাল হাবশীর গলার মধ্যে রশি বাঁধত। শুধু তাই নয়, এই রশিটা শিশুদের হাতে দিয়ে দিত। ওয়ায়াদফাউহু ইলা সিবিয়ান। ওই পাষণ্ড
হযরতে বেলালকে গলার মধ্যে রশি লাগাইয়া ছোট ছোট শিশুদের হাতে দিয়ে দিত। ওই শিশুরা হযরতে বেলালকে গরু ছাগলের মতো টানতো। বেলাল বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমি সেই নবীর উম্মত, আমি আল্লাহর উপর ঈমান আনছি, এই আল্লাহকে ছেড়ে অন্য উপাসকদের উপাসনা করব না। বেলাল আহাদ আহাদ বলতেন। আল্লাহু আকবার। এই ছোট 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 শিশুরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানত। এমনকি এই পাষণ্ড উমাইয়া ইবনে খালব ওয়াকানা ইয়াজআলুহু ফি উনুকিহি ওয়াকানা উমাইয়া ইয়াখরুজু ফি ওয়াক্তি যহিরাতি ফির রামদা। ওই উমাইয়া ইবনে খালব মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে যাইত। যেমন ধরুন দিন 12টায় গিয়া বালু দেখতো, বালুর অবস্থা কেমন। আমাদের দেশের বালু না, যারা বিদেশ গেছেন তারা বলতে পারবেন বালুটা কেমন ছিল। ওয়াহিয়ার রামলু শাদীদুল হারারা, এই বালুটা এমন, এই বালুটা প্রচন্ড প্রচন্ড গরম, প্রচন্ড গরম। কেমন গরম রে ভাই, বর্ণনায় আসছে লাউ উদিআত আলাইহি কিতাআতুম মিনাল লাহমি লানাদাজাত। ওই বালুর মধ্যে যদি এই বালুর মধ্যে যদি গোশতের টুকরা রাখা হয়, কি রাখা হয়, এক টুকরা গোশতের টুকরা রাখা হয়, কিছুক্ষণের মধ্যেই এই গোশতের টুকরাটা সিদ্ধ হয়ে যাবে। কেমন গরম আন্দাজ করছেন নি? কেমন গরম রে ভাই। এই গোশতের টুকরা বালুর মধ্যে রাখলে কিছুক্ষণের মধ্যেই কি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। হযরতে বেলাল কি কষ্ট দেওয়ার জন্য উমাইয়া এই মরুভূমিতে যাইত। যাওয়ার পরে হযরতে বেলালকে এই উত্তপ্ত বালুর মধ্যে রেখে দিত। কেমন অবস্থা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে, আরো জোরে। মুসলমানদের আওয়াজ হবে উমরে ফারুকের মতো। আমরা সবাই মুসলমান না, আমরা হলাম সত্যিকারের মুসলমান। আমাদের আওয়াজে বাতিল, আমাদের আওয়াজ শুনে বাতিলরা দৌড়বে, ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান আমল এখন দুর্বল হয়ে গেছে। এই ধরনের আওয়াজ দিলে সারা জীবন কাফের বেঈমানদের পিছনে পিছনে থাকা লাগবে। আওয়াজ দিতে হবে, শীত চলে যাবে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে রেখে দিল। হযরতে বেলালকে রেখে দেওয়ার পর হযরতে বেলালের শরীরের গোশতগুলো খসে পড়ে গেছে। আল্লাহু আকবার। কি ইমানি পরীক্ষা রে ভাই, কি ইমানি পরীক্ষা। হযরতে বেলাল বলেন আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাষণ্ড এই মরুভূমিতে তার সাঙ্গপাঙ্গ তার সাথে যারা আসিল তাদেরকে লক্ষ্য করে বলে সুম্মা ইয়া'মুরু বিস-সাখরাতিল আযীমা, তোমরা বড় একটা পাথর নিয়ে আসো। কি নিয়ে আসো? বড় একটা পাথর নিয়ে আসো। হযরতে বেলালকে কষ্ট দেওয়ার জন্য উমাইয়া কতভাবে প্রলোভন করছে, কত কষ্ট দিছে। তার কথা শুনে তার সাঙ্গপাঙ্গরা হযরতে বেলালকে কষ্ট দেওয়ার জন্য বড় একটা পাথর আনছে। এই পাষাণ্ড ফাতুদাউ আলা সাদরিহি, এই পাথরটা হযরতে বেলালের বুকের উপরে রেখে দিছে। আল্লাহু আকবার। সাধারণ পাথর নয়, খুব ভারী ওজনের একটা পাথর হযরতে বেলালের
ফাতুদাউ আলা সদরিহি, বুকের উপরে কি করে দিছে, রেখে দিছে। হযরতে বেলালকে রেখে দাও, এই অবস্থা রেখে দেওয়ার পর বেলাল চিৎকার দিয়ে বলতেছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই পাষাণ্ড হযরতে বেলালকে লক্ষ্য করে বলে লা তাজালু হাকাযা হাত্তা তামুত আও তাকফুরা ওয়া তা'বুদাল্লাত ওয়াল উজ্জা। আরে বেলাল, তুই যদি ইসলাম না ছাড়িস, তুই যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়িস, তাহলে এভাবে আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। তুই যদি লাত মানাত আমাদের উপাস্যদের যদি উপাসনা না করস, তাহলে এভাবেই আযাব চলতে থাকবে। যদি লাত এবং উজ্জার উপাসনা করস, তাহলে তাকে তোরে আজাদ করে দিব। বেলাল ওই সময় চিৎকার দিয়ে বলে হাত আহাদ। কেমন হযরতে বেলাল ইসলাম ছাড়ে নাই। হযরতে বেলালকে সারাদিন এই মরুভূমির উত্তপ্ত বালুর উপর রেখে দিত, আর হযরতে বেলাল চিৎকার করতেন, চিৎকার করতেন, আহাদ আহাদ বলতেন। রাতের বেলা হযরতে বেলালকে ঘরের ভিতরে আবার নিয়ে গেল। ওই পাশের লোক হযরতে বেলালকে কষ্ট দেওয়ার জন্য তার বন্ধু বান্ধবকে দাওয়াত দিল, তোমরা আসো, তারা সাইজ করে যাও। আবু জাহেল, উতবা, সাইবাকে বলতো, তারা আইসা পালাক্রমে একজনের পর আরেকজন মারতো বেলালকে। সারাদিন দিনে কি করতেন, উত্তপ্ত বালুর মধ্যে পড়ে থাকতেন। রাতের বেলা এই পাষণ্ড বেঈমানদের হাতে আবার মায়ের খাওয়া লাগতো। কেমন পরীক্ষা দিয়েছিলেন বেলালকে, সারা রাত মারত। এভাবে প্রত্যেক দিন বেলালের উপর নির্যাতন নিপীড়ন চলতেছে। ফামাররা বিহি আবু বকর ইয়াওমান, হযরতে আবু বকর একদিন ওই রাস্তা দিয়ে যাইতেছেন। কোন রাস্তা দিয়া? হযরতে বেলালকে যেখানে নির্যাতন করা হয়, ফামাররা বিহি আবু বকর ইয়াওমান, হযরতে বেলালকে যেখানে নির্যাতন নিপীড়ন করা হয়, ওই রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। আবু বকর এই নির্যাতনের নমুনা দেখে উমাইয়া ইবনে খালফকে লক্ষ্য করে বললেন, ইয়া উমাইয়া আমা তাত্তাকিল্লাহা ফি হাযাল মিসকিন। হে উমাইয়া, এই অসহায় দরিদ্র মানুষটার সাথে তুই আর কত জুলুম করবি? তোর কি মায়া লাগে না? আল্লাহকে ভয় করে না? তুই যে তার সাথে এমন আচরণ করতেছস, তুই কি মরা লাগবে না? হাত্তা মাতা তুআযিবুহু, আর কতদিন তাকে এভাবে শাস্তি দিবে রে উমাইয়া? আর কতদিন তুই এইভাবে শাস্তি দিবে? ওই সময় উমাইয়া ইবনে খাল বলে, খাটা গায়ে লবণ দিস না। উমাইয়া ইবনে খাল বলে, এ আবু বকর, খাটা গায়ে লবণ দিও না, তোমার কারণে আমার এই গোলামটা আজকে মুসলমান হয়েছে। তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আমার এই গোলামটা, মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, আমার এই গোলাম কে তুমি মুসলমান বানাইছো রে আবু বকর, খাটা গায়ে লবণ দিও না। তোমার যদি এতই মায়া লাগে, এতই মহব্বত লাগে, তাহলে টাকা দিয়ে খরিদ করে নাও, টাকা দিয়া খরিদ করে নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে খরিদ করলেন। কি করলেন? টাকা দিয়ে খরিদ করে নিলেন।
যখন টাকা দিয়ে খরিদ করলেন, হযরতে বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও নবীর সাহাবী আবু বকর, তুমি যে আমাকে উমাইয়া ইবনে খালফের কাছ থেকে খরিদ করে আনছো, এটা কি তোমার জন্য খরিদ করছো রে আবু বকর? না, নাকি তুমি আল্লাহর জন্য খরিদ করছো? ও নবীর সাহাবী আবু বকর, আমি বেলালকে যে খরিদ করছো, আল্লাহর জন্য খরিদ করছো নাকি তোমার জন্য খরিদ করছো রে আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, আমি তোমাকে আমার জন্য খরিদ করি নাই রে বেলাল, আমি তোমাকে খরিদ করছি আল্লাহর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, জোরসে বলুন। ও নবীর সাহাবী, আরে বেলাল, আমি তোমাকে খরিদ করছি আমার জন্য নয়, আল্লাহর জন্য খরিদ করছি। যা রে বেলাল, আমি আবু বকর তোরে আজাদ করে দিলাম, তোরে আমি আজাদ করে দিলাম, যা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে যখন আজাদ করে দিলেন, ইসলামের জন্য এই যে মুজাহাদা চেষ্টা সাধনা করছেন, ইমানি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ফার্স্ট ক্লাস হয়েছেন, গোল্ডেন প্লাস পেয়েছেন। এটার জন্য জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে পুরস্কৃত করলেন। হযরতে বেলালকে মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। আরো জোরে, স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সফরে সর্বাবস্থায় আযান দিতেন। নবী মসজিদে নববীর ইমামতি করতেন আর হযরতে বেলাল আযান দিতেন। এভাবে চলতেছে। এই যেটা ভালোবাসা মহব্বত। মসজিদে নববীর ইমাম হলেন হযরতে বেলাল, মসজিদে নববীর ইমাম হলেন জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। যাই হোক, অনেক দিন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, দৈনন্দিন 5 বার রাসূলের সাথে উনার একটা দেখাশোনা হইতো। একজনের প্রতি আরেকজনের মহব্বত ছিল। নবী তো আর দুনিয়াতে চিরস্থায়ী হয়ে আসেন নাই। নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, বেলাল আর মদিনায় থাকতে চান না। বেলাল বলেন, আমি এই মদিনায় থাকবো না, যে মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি আর বেলাল থাকব। একদিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আইসা বললেন, অগনবীজি, অগনবীর সাহাবী আবু বকর, আমি এই মদিনায় আর থাকব না। আবু বকর সিদ্দিক বললেন, কেন রে বেলাল, তুমি কেন এই মদিনায় থাকবা না? তোমাকে কি কেউ গালি দিয়েছে? বেলাল বলেন, না, আমাকে কেউ গালি দেয় নাই। তো কেন রে বেলাল, তুমি কেন কাঁদলো? তোমার ঘরে কি খানা নাই? তুমি বলো, আমি আবু বকর রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে 1 মাসের খানা দিয়ে দিব। বেলাল বলেন, না, আমার ঘরে খানা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে বেলাল, তাহলে কিসের জন্য কান্দো? আবু বকর যখন এই কথা বললেন, বেলাল বলেন, ও নবীর সাহাবী আবু বকর, তুমি কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়না দিতে পারবা? এটা কি সম্ভব?
নবী তো দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে বেলাল, তুমি কি শুধু নবীকে ভালোবাসো, আমরা কি নবীকে ভালোবাসি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, তোমরা যখন নবীর রওজার দিকে তাকাও, নবীর রওজার দিকে তাকানোর অবস্থায় তোমাদের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমি বেলাল যখন মদিনার আমার নবীর রওজার দিকে তাকাই, তখন আমার কলিজাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, আমার কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায়। দেখবেন অনেক হাজি আছে মদিনা যায়, নবীর রওজায় গিয়া সালাম দেয়, সালাম দিয়ে চলে আসে। অনেক হাজি আছে দেখবেন নবীর রওজার কাছে গিয়া সালাম তো দেয়, ওই কান্দা শুরু করে দেয়, পাগল পারা হয়ে যায়। তো মানুষও তো, হাজিও তো অনেক ধরনের, মানুষের দিলও কিন্তু বিভিন্ন ধরনের। কেউ নবীর রওজায় গিয়ে সালাম দিয়ে চলে আসে, কিন্তু কেউ নবীর রওজার পাশে গিয়া কান্দে। আবু বকর বলেন, হযরতে বেলাল বলেন, আবু বকর, তোমরা নবীর রওজার দিকে তাকালে সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল নবীর রওজার দিকে তাকালে আমার কলিজা চৌচির হয়ে যায়, আমি এই মদিনায় আর থাকবো না। হযরতে বেলাল হাবশি মদিনা থেকে চলে গেলেন হাবশা। অনেক দিন হয়ে গেল বেলাল মদিনায় আসে না। একদিন স্বপ্ন যুগে আল্লাহর রাসূল বেলালকে বললেন, বেলাল, এটা কেমন জুলুমের কথা, তুমি যে মদিনা ছাড়লা, একবারও আমারে দেখার জন্য আসো না। এইমাত্র এই স্বপ্ন দেখছে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা থেকে মদিনার দিকে যাত্রা করছে। সুবহানাল্লাহ, আরো জোরে। যেই মাত্র বেলাল মদিনার দিকে যাত্রা করছে, কান্দে আর যা হাঁটতেছে, কান্দে আর হাঁটে, নবীর রওজায় আইসা কান্দে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনরা হাজির। নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল এই মদিনায় আসছে, আসরে আসো, বেলাল রে অনেক দিন ধরে দেখি না। সবাই বেলালের কাছে গিয়া বেলালকে বললেন, আর বেলাল, তুমি এই মদিনা ছাড়বা না, আমরা ইমাম হারালাম, মুয়াজ্জিনও হারালাম, কিন্তু আজ থেকে আর কোনোদিন আমরা তোমারে হারাতে চাই না। তুমি আজান দিলে আমাদের কলিজা ঠান্ডা হয়, তুমি অন্তত পক্ষে তুমি যদি আজান দাও আবার নবীর কথা ইয়াদ হবে রে বেলাল, তুমি আর এই মদিনা ছাড়বা না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলেন, আমি মদিনায় থাকতে পারবো না, নবীর জিয়ারতের জন্য আসছি, কিন্তু আমি মদিনা থাকবো না। যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকবো না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এভাবে কাজ হবে না। ও নবীর সাহাবীরা রে, তোমরা নবীর দুই নাতি হাসান এবং হুসাইনের বাড়িতে যাও, হাসান হুসেনকে এই দাওয়াত দেও যে নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল মদিনা আসছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন যখন হাসান হুসাইনের বাড়িতে গেলেন, গিয়া বললেন, বেলাল আসছে মদিনায়। হাসান এবং হুসাইন পাগলের মতো দৌড় দিছে মদিনার দিকে, নবীর রওজার দিকে দৌড় দিছে, যে নানার মুয়াজ্জিন হযরতে বেলাল মদিনা আসছে দেখার জন্য। তারা কি করছে? মদিনা আসছে, রাসূলের রওজার পাশে আসছে। আয়েশা হাসান হুসাইন রিকোয়েস্ট করতেছে, দয়া করে মেহেরবানি করে ও নানার মুয়াজ্জিন আজান দো, আজান দো, অনেক দিন যাবত তোমার আজান আমরা শুনি না। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিল্লাল বলে আজান দিলে
নবী নাই দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। হাসান এবং হুসাইন হযরতে বেলাল হাবশিকে যখন বললেন, ও নানার মুয়াজ্জিন বেলাল, আজান দাও, অনেকদিন যাবত নানারও দেখি না, তোমারও দেখি না, নানার কণ্ঠ শুনি না, তোমার কণ্ঠ শুনি না রে বেলাল, আজান দাও। হযরতে বেলাল নবীর এই দুই নাতির কারণে আজান দেওয়ার জন্য মিনারায় দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার যখন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবারের আওয়াজ দিলেন, সাথে সাথে মদিনার জওয়ান বলেন আর বৃদ্ধ বলেন, পুরুষ বলেন আর মহিলা বলেন, সবাই পাগল হয়ে গেছে। কি শুনতেছি, কি শুনতেছি, নবীর যুগের আজান শুনতেছি। বেলাল মনে হয় আবার মদিনা আসছে। আল্লাহু আকবার, আরো জোরে, মনে হয় বেলাল মদিনায় আসছে রে। কথা বলিও না, কথা বলিও না। ছোট ছোট শিশুরা তাদের হাতের খেলনাগুলো ফেলে দিছে। কি আজানের তাসি! আমরাও ছোটবেলায় আজান শুনতাম, মুরব্বীরা আজান দিত। আজানটা যদি শুদ্ধ না হইতো, কিন্তু আজানের মধ্যে অ্যাকশন ছিল রে ভাই। কি ছিল? অ্যাকশন ছিল। এখনো মাঝে মধ্যে আবার আমার বাবাজিরা আজান দেন, আমার চাচারা আজান দেন, আজান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কণ্ঠ না থাকলো কি আসর আছে, তাসির আছে। যাই হোক, বেলালের আজান শোনার পরে মহিলারা পাগলের মতো উন্মাদ হয়ে গেছে। সবাই নীরবে হযরতে বেলালের আজান শুনতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন, হযরত বেলাল মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার! কেমন ইমানের পাওয়ার রে ভাই! রসুলের নাম শোনার পরেই বেলাল মাটিতে লুচকাইয়া পড়ে গেছে। এই ছিলেন সাহাবাই কেরাম, এই ছিলেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। এই বেলাল ইসলামের জন্য কি না করলেন! আল্লাহর উপরে ঈমান আনার কারণে, নবীর তরিকা মানার কারণে তার গোলাম উমাইয়া ইবনে খালফ, যে বালু, এমন এক বালু, বাংলাদেশের বালু নয়, এটা মরুভূমির বালু, ওয়াহিয়ার রামলুস শাদীদুল হারারা, এই বালু এত উত্তপ্ত বলা হয়েছে, লাউ উদিয়াত আলাইহি কিতআতুম মিনাল লাহমি লানাদাজাত, যদি এই বালুর মধ্যে যদি কোনো একটা গোশতের টুকরা রাখা হয় তাহলে কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। বলেন বালুর উত্তপ্ততা কেমন! আর বেলালকে এভাবে সময় রাখতো। হযরতে বেলালের শরীরের মাংসগুলো খসে পড়তো। এটা কিসের কারণে বেলাল এগুলো সহ্য করছেন? রসুলকে ভালোবাসার কারণে এগুলো সহ্য করছেন, আল্লাহকে ভালোবাসার কারণে এগুলো সহ্য করছেন। এরা হলেন সত্যিকারে আশিকে রসুল। আর আমরা তো নামকে হস্তে আশিকে রসুল, আমরা মৌসুমে আশিকে রসুল। সত্যিকারে আশিকে রসুল যারা, তারা নবীর তরিকা কখনো ছাড়বে না, নবীর জন্য জীবন দিয়ে দিবে। বলেন ঠিক কিনা? আমরা জিলাপি খাওয়ার জন্য পাগল। অনেক আশিকে রাসূল আছে জিলাপি খাওয়ার জন্য। দেখবেন রবিউল আউয়াল মাস আসলে তাদের নবীর জন্য পাগল হয়ে যায়, কিন্তু নামাজ পড়ে না। জিজ্ঞাসা যদি করেন, কিরে ভাই নামাজ পড়ো না কেন? ধরো হুজুর, এত নামাজ কইরেন না, অত ফতোয়াবাজি কইরেন না, আমরা ইমান ঠিক আছে।
তার কি ঠিক আছে, ইমান ঠিক আছে। একটা কথা আছে না, এটা ঠিক বলা ঠিক হবে কিনা জানি না, তারপরে বলা লাগে। কিছু মানুষ এমন আছে যে কি, যে সে পেশাব পায়খানা করে উজু করে না, গোসল করে না, কিন্তু ফায়দা গোলা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন মুসলমান আসেনি?